এই যে কাবাবগুলো বানাইয়ে শেষ করলাম, হাতটা দিয়ে আসছি। আর এখানে কয় পিস হয়েছে গুনি নেই, যখন প্যাকেট করব এখন এইটা শুদ্ধই ফ্রিজে থবো, আইস জমবে জিগবেকে থবো। আর কেমন হয়েছে আমার কাবাবটি বানানো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বোনের কাবাব বানানো টিকিয়া কাবাব দেখেন, এইভাবে মজার কাবাব যদি খাইতে চান অবশ্যই কমেন্টে জানাইবেন। কেউ পার্সেল নেবে তাও পারবেন। যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে একটা সানি কাবাব বানাবো। আর এখানে আমি মাংস নিয়েছি, মাংসটা এখন আমি ছোট ছোট করে কাটতে নিব। এই যে একদম হাড্ডি ছাড়া মাংস। আর সানি কাবাব কয় কেউ, টিকিয়া কাবাব কয়, যে যেটা কইতে পারে। এখন এই যে ছোট ছোট করে মাংসটা কাটতে আসি, তারপর প্রেসার কুকারে এখানে বুটের ডাল ভিজাই নিয়েছি, সাথে লাগতে আছে আমার আদা, আর লাগতে আছে শুকনো মরিচ। এই যে শুকনো মরিচ গুলানো ভিজাইতে দিয়ে দিই ডালের সাথে, শুকনো মরিচ আর আদা। এখানে এই যে আদাটাও নিয়ে নিলাম আর শুকনো মরিচ। আর এখানে বুটের ডাল নিচ্ছি আমি 250 কম, আমি বেশি বুটের ডাল দেই না, আমি কাবাব খাইতে ভালো লাগে না, ডালটা কম দেই। আর এখানে মাংস আছে। আর এখন এই যে চাপাটি দিয়ে এরকম ছোট ছোট করে কাটতে নেব। লোকটা কইছিলাম কাটতে দিতে, আপনি বাসায় যেয়ে কাটবেন। এই যে এখন আমার কাটতে হইতে আছে। যাই হোক, আমি কিভাবে এই যে এরকম রানের মাংস আপনারা ছোট ছোট করে বটি দিয়ে কাটতে, ওইটা ওই কাবাবটা খাইতে বেশি ভালো হয়। এই যে এইভাবে সব মাংসগুলো আমি কাটতে নেব। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, তারপর আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তারপর পাড়ায় ডালটা মাংসটা বাইটে নেব। আর এই কাবাবটা আমার হাতে সবাই পছন্দ করে, আপনারাও যদি চান এইভাবে বানাই খাবেন। আর কেউ যদি আমারটা খাইতে চান অর্ডার দিবেন, আমি বানাই দিব। এইটাও কিন্তু এই যে এইভাবে মাংসটা কাটতে নিলে হাতে সবচেয়ে বেশি ভালো হয়। মাংসটা যে আমি কাটতে আসি, এই যে তারপরে এই যে আমি ভিজাই রাখছি, ভিতরে রক্ত টক্ত সব গেছে। এইভাবে সব মাংস ছোট ছোট করে, কেউ যদি নাইফ দিয়ে না কাটতে পারেন বডি দিয়ে কাটে নেবেন, সমস্যা নাই। আমি আমি সব দাঁড়াইয়া করতে পারবো ঠিক, এই জন্য আমি নাইফ দিয়ে কাটি। এখন টেবিলের ভেতর কুচু কুচু করে কোপাইয়া এরকম এরকম কাটতে পারবো না, এই জন্য আমি এখন কাটা হয়ে গেছে। এখন ধুয়ে নিয়ে আসবো ভালো মতন, তারপর প্রেসার কুকারে কি কি দেই সেটা দিয়ে বন্ধ করে দেবো। তারপর সেই পাটায় বাইটটা, তারপর কাবাব কিভাবে কি কি মিশে বানাই একদম কাবাবটা খাইতে। এখানে মাংসটা ধুয়ে নিয়ে আসি। এই যে এই যে প্রেসার কুকার নিচ্ছি ছোট্টটা, জানি না। এখন বিসমিল্লাহ করে মাংসটা দিয়ে দেই। আগে মাংসটা একটু রক্ত নাই, ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ, হবে কি না আল্লাহ বর্ষা। আমি তো না হইবে আমি চুলাই জাল দিয়ে কি করবো, প্রেসারে যদি না হাঁটে। এটা একদম রক্ত থাকা যাবে না। তারপরে হয়েছে আমি এই যে আদা দিয়ে দিতেছি, আদার পরিমাণটা বেশি দিতে হইবে, শুধু আদা আর শুকনো মরিচ আর বুটের ডাল, আর কিছু না। বুট এই মরিচের বেশি ফেলাই দেবে ভালো হয়, তাও আমি অল্প দিছি তো ডাল দিয়ে দিতে আছে। হইবে কিন্তু হইতে এই করতে হবে বেশি, কি দেখছি হয়ে গেছে।
এখন এটার মধ্যে আমি পানি দেব, পানি দিয়ে মুখ থাকতে বসাই। 1 কেজি পেঁয়াজ নিছি, 1/2 কেজি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ নিছি, ধনিয়া পাতা নিছি অনেকগুলো, এখানে 1.5 কেজি গরুর মাংস আছে, সেটা বাইটে নিছি, কালকে কিভাবে কাট দিয়ে সিদ্ধ করছি সেটা তো দেখাইছি, আর আজকে বাড়ছি। এখন আমি মাখা হইয়া কাবাবটা বানাই কিভাবে, একদম অনেক মজা ইজিভাবে। আর এটা যদি কেউ খাইতে চান তাহলে রেসিপিটা পুরো দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমি এখন এখানে 1/2 কেজি পেঁয়াজ নিছি, এটার সাথে আমার কি কি দিতে আছি সেটা দেখেন। পেঁয়াজ একদম কিমার মতন করে কাটছি, ধনিয়া পাতা অনেক সুন্দর করে কুচাইছি, সাথে কাঁচামরিচ, আর কিছু দিব না। এখানে আমি লবণ দেই নাই, সিদ্ধ করার সময় পরিমাণ মতন লবণ দিতে আছি, আগে অল্প দিয়ে দেখি। তারপরে এখানে টেস্টিং সল্ট দিতে আছি অল্প পরিমাণ, তারপরে চিনি দিতে আছি, চিনিও অল্প, বেশি না। এখন এটা মাখাবো, তারপর ডিম যে কয়টা লাগবে সে কয়টা দিব, যদি 3টা লাগে 3টে দেবো, 4টে লাগবে 4টে বা 5টা, এরকম আগে দেখে নেব। এখন সব মিলাইয়া এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কিন্তু বেশি পরিমাণ নিতে হবে, দাম থাকলেও কোনো কথা নাই। পেঁয়াজ 1/2 কেজি মতন বেশি নিছি মনে হয়, এই যে দেখেন কত পেঁয়াজ নিছি, এরকম বেশি পেঁয়াজ দিতে হবে। যত পেঁয়াজ দিতে পারবেন, ধনিয়া পাতা, কাঁচামরিচ, অত মজা। এখন আমি আর এইটা একদম এই দেখেন কত ডেরাই বেশি, এটা মাখতে খবর হয়ে যাবে আমার। এখন আমি এই যে বাইটটা খেয়ে গেছি সকালে, এখন বানাইতে আছি। আর এখন বাজে হইছে কয়টা, 11:30 রাত। এখন তো এইটার মধ্যে মনে হয় হাঁটবে না, এইটা মা খাইতে পারবো না। এই যে এইটা দিয়ে নিয়ে আসছি, এইটাই মা খাইতে হইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই যে এখন ডিম ভাঙ্গে ভাঙ্গে দিতে হবে। এই যে আমি ডিম দিয়ে দিতেছি বিসমিল্লাহ কইয়া। আগে দেখবো 3টা দিয়া, ডিম ধুইয়ে নিয়ে আসছি একদম ভালো মতন। এখন আগে দেখে নেই, ডিমটা দিয়ে মা খাইবাইছে কি নরম হইবে, আর অনেক শক্ত, আমার আড্ডাটা করতে আছে। আর আমার মা খাইতে হবে, কিন্তু দাঁড়াইয়া আগে মাইখে নেই, মিশাইয়ে তারপরে। ডিম যত দিবেন অত স্বাদ, কিন্তু বাজার সময় একটু ফেনাটা বেশি উঠবে। একদম দাঁড়াইয়া বইসা মাখান যায় না। এখন আমি বানাবো মানে মিডিয়াম, আমি একটা ছোট ছোট বানাবো না, একটু বড় সাইজ, জানি একটা খাইয়ে মানুষের তৃপ্তি হয়। দিলাম এই যে এইভাবে সবটি বানাই নেব একদম আমার মতন, এরকম করে সব বানাই নেবেন। এটি বানাইতে অনেক সময় লাগবে, যেহেতু 1.5 কেজি। এখন ভিডিও বড় হয়ে যেতে আছে, পুরা বানানোটা দেখাইবে, প্যাকেট করব। এখন এইটা শুদ্ধই ফ্রিজে থবো, আইস জমবে,
জিগবেকে থবো। আর খাইতে চান অবশ্যই কমেন্টে জানাইবেন, কেউ পার্সেল নেবে তাও পারবেন। যাই হোক, কেমন হয়েছে আমার কাবাবটি অবশ্যই